গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি একটু আবারও লেট করেছি, কারণ গতকালকে রাত্রেবেলাতে অনেক রাতে ঘুমানো হয়েছে বলে একটু আমি ঘুম থেকে উঠতেই দেরি করেছি বন্ধুরা। তবে তাও আমি একটু ছোট্ট করে রিডিংটা তো দেবই, অ্যাঞ্জেলিক বার্তা তো দেবই। রবিবারের সকালে অ্যাঞ্জেলিক বার্তা আমি আমার ভিউয়ার্সদের জন্য, আমি আমার বন্ধুদের জন্য দেব না, সেটা তো হয় না। অ্যাঞ্জেলের কিছু বার্তা আমরা আজকে নিয়ে নিচ্ছি, চলো। তো তার আগে বলবো, সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের খেয়াল রাখছো, যেটা খুব দরকার নিজেদের খেয়াল রাখা। ঠিক আছে বন্ধুরা, যতই মন খারাপ থাকুক, যতই ডিপ্রেশন তোমরা থাকো, তাও তাও চেষ্টা করতে হবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। ঠিক আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে ওখান থেকে আমাকে তুমি ওভারকাম করো। যদি কোনো পরিস্থিতিতে, এমন কোনো পরিস্থিতিতে আছো বা মন খারাপের জায়গা একটা তৈরি হয়েছে, ডিপ্রেশনের জায়গা তৈরি হয়েছে, আর যারা ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে, দেখো, লাইফে প্রবলেম সলভ যদি না হয় তাহলে লাইফটা তো এগোবে না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যেন জীবনে আমাদের ব্যালেন্স থাকাটা একটু চেষ্টা করতে হবে। কখনো ভালো থাকি আমরা, কখনো হয়তো কোনো কিছু কারণবশত একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু সেই গুড ব্যাড সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। যদি অ্যাকসেপ্ট করতে শেখা যায়, তাহলে দেখবে যতই কিছু পরিস্থিতি আসুক না কেন, ঠিক একটা সর্ট আউট তো হয়ে যায়। ঈশ্বর, ইউনিভার্সের ওপর ভরসা রাখো তোমরা, ঠিক আছে, অবশ্যই তিনি কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। তো যাই হোক না কেন, এখন আমি অ্যাঞ্জেলের বার্তা একটু শুরু করব। ঠিক আছে, তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, পজিটিভ মাইন্ডসেটে আমার রিডিং দেখতে থাকো। অবশ্যই অ্যাঞ্জেল ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভ বিষয়বস্তুগুলোকে পিক করে নিয়ে, ঠিক আছে, সেগুলোকে ক্লেম করে নাও, পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করে নাও। দেখবে আগামী দিনে সেইগুলোই আস্তে আস্তে কিন্তু ম্যানিফেস্ট করতে থাকবে, আর সেগুলো কিন্তু হচ্ছে, পজিটিভিটিটাই তোমাদের সাথে হচ্ছে বন্ধুরা। আর এটা তো একটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই রিডিংটা তোমাদের জন্য। তোমরা যারা ভিজিট করে গেছো, চ্যানেলটিতে এন্ট্রি করে গেছো, অলরেডি তো তোমরা সাবস্ক্রাইব করেই ফেলেছো, আর যারা এখনও পর্যন্ত করতে চলেছো, আগামী দিনে আসবে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমাদের এনার্জি আর এই রিডিংয়ের এনার্জিটা পুরো কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমি রিডিং শুরু করে দিচ্ছি, আর বেশি দেরি করব না। আর চলো, কয়েকটা বার্তা অ্যাঞ্জেলের ছোট্ট করে একটু নিয়ে নিই আমার ভিউয়ার্সদের জন্য, যাতে আমার ভিউয়ার্সদের আজকে রবিবারের সকালটা একদম খুব সুন্দরভাবে শুরু হোক। কারণ রবিবারটা হচ্ছে খুব রিল্যাক্স করার একটা দিন। সারা সপ্তাহের পরিশ্রমের পর একটা যদি ছুটি পাওয়া যায়, মানুষ যদি একটু সেখানেও যদি মন খারাপ নিয়ে বসে থাকে, দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে বসে থাকে, সেটা তো চলে না। তাই অ্যাঞ্জেল ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করব যে হে মহামান্য অ্যাঞ্জেল, যেন আমার সকল ভিউয়ার্সদের জন্য তুমি পজিটিভিটিটাই যেন আমি পজিটিভ কার্ডে পিক করতে পারি। আর জেনারেলি আমার চ্যানেলে কিন্তু দেখবে পজিটিভই আসবে, নেগেটিভ আসলেও সেটাও কিন্তু প্রবলেম সর্ট আউট উনিই করে দেবেন ইউনিভার্স, এটা আমার পূর্ণ বিশ্বাস। ঠিক আছে বন্ধুরা, নেগেটিভ আসা মানেও কিন্তু এর পেছনে একটা রিজন থাকে, আমি বলি না সেই রিজনটার পেছনে কী কারণ, মানে রিজনটা যেটা থাকে সেখানে কী সর্ট আউট আছে, কী সলভ করা যায়, সেটা কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেল দেখিয়ে দেবেন। ওকে বন্ধুরা, চলো আর বেশি দেরি করব না, অবশ্যই তোমরা কানেক্ট হয়ে যাও, পজিটিভ মাইন্ডসেটে রিডিংটা দেখতে থাকো। ছোট্ট করে কয়েকটা বার্তা নিয়ে নিই, যাতে আমার সকল ভিউয়ার্সদের একদম রবিবারের সকালটা সুন্দরভাবে যেন শুরু হয়, এবং একদম রাতে শুতে যাওয়ার তক্ক সুন্দরভাবে একদম শেষ হয়। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আজকে না অ্যাঞ্জেলের কার্ড বের করব, আর যেটা আমার নতুন ডেকটা এসছে সেটা দিয়ে ক্ল্যারিফিকেশন করব। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ তোমাদের জন্য। আমি কিন্তু আবারও দুটো ডেক অলরেডি করেছি, আসবে, ঠিক আছে, একটু ওয়েট করে যাও। আর আমার এটা ইচ্ছা আছে যে আমি চেষ্টা করছি, আমার এটা ইচ্ছা আছে যে আগামীকাল আমি কেরিয়ার ওরিয়েন্টেড একটা
রিডিং দেব। ওকে বন্ধুরা, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের আজকে তুমি অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছ। প্লিজ দেখাও আমার সকল ভিউয়ার্সদের, যারা দেখছে, যারা দেখতে চলেছে, যারা দেখতে আসবে, আমার সকল ভিউয়ার্সদের জন্য আজকে মহামান্য অ্যাঞ্জেল তুমি কী বার্তা দিচ্ছ। প্লিজ দেখাও মহামান্য অ্যাঞ্জেল আমার সকল ভিউয়ার্সদের জন্য তুমি কী বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, যারা সবাই দেখছে, দেখতে চলেছে, দেখতে আসবে, সকল ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কী বার্তা দিচ্ছ প্লিজ দেখাও। একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। হে বড়মা প্লিজ দেখাও, মহেশ্বর দেখাও, হে প্রভুনাথ জগন্নাথ দেখাও যে আমার সকল ভিউয়ার্সদের জন্য তুমি কি আজকে সকালে কি বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। ওকে, থ্যাংক ইউ। তিনটে কার্ড অলরেডি পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এতগুলো বার্তা আমি নিতে পারবো না মহামান্য অ্যাঞ্জেল, আর একটা নেব, আর একটা আমার ভিউয়ার্সদের জন্য নেব আজকের মতন, আর একটা বার্তা নেব। তিনটে পেয়ে গেছি, আর একটা নেব মহামান্য অ্যাঞ্জেল, আর একটা দাও প্লিজ, আর একটা দাও মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, আচ্ছা, চারটে নিয়ে নিচ্ছি। বটম ডেকে কমিউনিকেট ক্লিয়ারলি, গতকালকেও এসেছিল, কিসে কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছে ওটা দেখে নেব। চলো, ফার্স্ট বটম ডেকে দেখিয়ে দিলাম কমিউনিকেট ক্লিয়ারলি। নেক্সট ওয়েট করতে বলছে, কিছুর জন্য অপেক্ষা করতে বলছে। আচ্ছা, কালকে এই কার্ডটা অটোমেটিক্যালি এসে গেছিলো, আজকে বটম ডেকের পরে এটা রয়েছে। নেক্সট ইফ ইউ বিলিভ, এই কার্ডটাও কালকে এসেছিলো। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি ওয়েট করে যাও, ঠিক সময়ে সব কিছু হবে। ওকে বন্ধুরা, তাই জন্য কমিউনিকেট ক্লিয়ারলি, সব কিছু কমিউনিকেশন ক্লিয়ারলি হয়ে যাবে। একটু ওয়েট করে যাও, অ্যান্ড যদি তুমি বিশ্বাস করো, হড়বড়ানি বা ইম্পালসিভ তোমরা হয়েও না, হড়বড় তোমরা করো না। ওকে বন্ধুরা, চলো, এটা বটম ডেকে, চলো এটা রেখে ফেলি। এবার কার্ডগুলোকে রিভিল করে নিই। ফার্স্ট কার্ড এসছে ইমপ্রুভিং হেলথ, এটা স্বাস্থ্যের, নিজেদের শরীরের প্রতি নজর রেখো, এটা হতে পারে, বা সম্পর্কের স্বাস্থ্যের উন্নতির কথা হয়তো উনি বলছেন। কি না বলছেন সব দেখে নেব। রিকাভারি, কিছু এই যে রিকাভারি কার্ডটা এসছে, অবশ্যই স্বাস্থ্যের উন্নতি হবে। তোমরা হয়তো কোনো শরীর খারাপ আছো, দীর্ঘদিন ধরে শরীর খারাপে ভুগছো, সেখান থেকে রিকাভারি করছো, শরীর সুস্থের দিকে যাচ্ছে, সব কিছু, বা সম্পর্কের দিক দিয়ে হতে পারে। চলো, নেক্সট সাকসেস, তোমরা কিছু বিষয়ে সাকসেস পেতে পারো, সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, এডুকেশন জায়গায়, সব কিছু দেখে নেব। চলো, নেক্সট হেল্পফুল পিপল, অবশ্যই এমন কোনো পার্সনের কাছ থেকে, এমন কোনো সাহায্যকারী মানুষের কাছ থেকে তোমরা অবশ্যই সাহায্য চাইতে পারো, সেটা সম্পর্কের ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো। তোমার ডাউট রয়েছে, তুমি কিছু বুঝতে পারছো না, সেই যে সুপরামর্শ দান করবে তার কাছে। ঠিক আছে, চলো, এবার আমি ট্যারো দিয়ে অবশ্যই ক্ল্যারিফাই করে নেব, যে নতুন ডেকটা এসছে সেটা দিয়ে। ওকে, চলো, কালকে একবার করেছিলাম কারেন্ট ফিলিংসে দুপুরে, আজকে আবারও করবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। চলো,
প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি। কী বলছো ইউনিভার্স অ্যাঞ্জেল? প্লিজ অ্যাঞ্জেল কী বলছো? কমিউনিকেট ক্লিয়ারলি, এটা প্লিজ একটু ক্ল্যারিফিকেশান দাও আমার ভিউয়ার্সদের জন্য। প্লিজ কমিউনিকেট ক্লিয়ারলি কী করতে বলছো, কী কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছো? প্লিজ আমাকে একটু ক্ল্যারিফিকেশান দাও প্লিজ মহামান্য অ্যাঞ্জেল। কমিউনিকেট ক্লিয়ারলি কী করতে বলছো প্লিজ মহামান্য অ্যাঞ্জেল? কিসে কিসে কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও কী কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছো, কী কমিউনিকেট, কিসে কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছো? প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি, প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি। চলো চলো দেখে নিই মহামান্য অ্যাঞ্জেল কী ক্ল্যারিফিকেশান দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা অটোমেটিক্যালি কার্ডটা পড়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ইমপ্রুভিং হেলথ আমি দেখাচ্ছি বন্ধুরা, ওই যে কার্ডটা পড়েছে সেটা কমিউনিকেট ক্লিয়ারলির জন্যই পড়েছে, দেখাবো, সব দেখাবো। একটু নিয়ে নিই ক্ল্যারিফিকেশানগুলো। ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ দেখাও প্লিজ, ক্ল্যারিফিকেশান দাও। ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই রিকাভারি, প্লিজ ক্ল্যারিফাই রিকাভারি, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা পড়ে গেছে একটা কার্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আচ্ছা রিকাভারিতে পড়ে গেছে, ভেরি নাইস কার্ড, ভেরি নাইস কার্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। সাকসেস, সাকসেস কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করে দাও প্লিজ, সাকসেস কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করে দাও বড় মা, দেখাও হে মহেশ্বর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাকসেস কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করে দাও, সাকসেস কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করে দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাকসেস কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করে দাও, সাকসেস কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Oh my God, very nice, very nice, very nice, very nice, very nice. Thank you so much, Angel, Mahamanno Angel, thank you. Please clarification করে দাও, helpful people, helpful people. Please clarify, 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 helpful people. Thank you, thank you, thank you, thank you so much. Thank you, thank you, thank you, thank you. আচ্ছা ওয়াও, চলো। আচ্ছা 5 of swords, বটম ডেকে 5 of swords, 5 of swords। আচ্ছা ওকে চলো, বটম ডেকে 5 of swords। নেক্সট কার্ড আছে নাইট অফ শোর্স, নাইট অফ শোর্স। নেক্সট কার্ড আছে 4 of pentacles, 4 of pentacles। যে কার্ডটা, যে ডেকটা দিয়ে আমি ক্ল্যারিফিকেশন নিলাম ফার্স্ট বটম কার্ডে 5 of শোর্স। তোমরা বুঝতে পারছো কিনা বন্ধুরা আমি জানি না, অনেক সরু সরু লেখা তো, আর একটু মানে খুবই সরু লেখা, মানে আর কার্সিভে লেখা। তো এটা কার্ডটা হচ্ছে 5 of শোর্স। লোকটা দেখো একটা শোর্স নিয়ে, মানে তীর্ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, 5 of শোর্স। ওকে চলো। আচ্ছা দেখো ফার্স্ট কার্ড যেটা এসেছিল কমিউনিকেট ক্লিয়ারলি, অ্যাঞ্জেলের বটম ডেকে যে কার্ডটা এসছে কমিউনিকেট ক্লিয়ারলি। এখানে এসছে ডেথ, ডেথ কার্ড, ডেথ, ডেথ। কমিউনিকেট ক্লিয়ারলি কে ক্ল্যারিফিকেশন করেছে ডেথ। আচ্ছা
দেখো, আর এখানে বটম ডেকে রয়েছে 5 অফ সোর্স। হতে পারে এটা অ্যাঞ্জেল বলছেন, আমার মনে হচ্ছে যে এখানে কিছু একটা ডেটের কথা বলছে, মানে আর দেখো এই যে কমিউনিকেট ক্লিয়ারলি রয়েছে, তার পেছনে রয়েছে ওয়েট, আর তার পেছনে রয়েছে ইফ ইউ বিলিভ। ওকে বন্ধুরা, তো আমি তোমাদেরকে বলছি, যদি তুমি বিশ্বাস রাখো এবং তুমি যদি ওয়েট করো, অপেক্ষা করো, আমি এটা রিলেশনশিপের ক্ষেত্রেই যাব বন্ধুরা, তাহলে এটা জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। তোমাদের সাথে যাদের সাথে রেজোনেট করবে তোমরা বুঝতে পারবে। যে কোনো সম্পর্ক, সেটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক হতে পারে, লাভার্স সম্পর্ক হতে পারে, এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক হতে পারে, যে কোনো, তোমাদের হয়তো এখন সম্পর্ক গড়ে উঠছে। প্রথম সম্পর্ক যখন গড়ে ওঠে অনেক কিছু হয় না, মান অভিমান, ঝগড়াঝাটি, এ সমস্তগুলো তো হয়। একে অপরকে ইগো দেখানো, ঠিক আছে, ফ্ল্যাটিনেস, একটা অনেকে ফ্ল্যাটিনেস ক্যারেক্টার থাকে। ওকে, যাই হোক, হোয়াট এভার। তো আমি যেটা বলছি, এখন যেটা অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছেন, কমিউনিকেট ক্লিয়ারলি, মানে এই যে দেখো 5 অফ সোর্স, তোমার মানুষটা 5 অফ সোর্সের এনার্জিতে কিন্তু থেকে, সেই 5 অফ সোর্সের এনার্জিটা কি বলে? 5 অফ সোর্সের এনার্জিটা হচ্ছে ইগো, মাইন্ড গেম, একটা কম্পিটিশন। ও এটা করতে পারছে, তাহলে আমাকে ওইটা করতে হবে। ও যদি এই যে জায়গায় যেতে পারছে, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানে এই যে একটা কম্পিটিটর একটা মনোভাব, ঠিক আছে? আমরা পরীক্ষার সময় সেই কম্পিটিশন আসে না, বাবা ও ফার্স্ট হচ্ছে, তাহলে আমাকেও ফার্স্ট হতে হবে। ছোটোবেলায় একটা কথা শুনতাম, এটা মা বলতো যে পড়াশোনায় কম্পিটিশান থাকা ভালো, পড়াশোনায় কম্পিটিশান থাকাটা ভালো। কেন কি? তোমাকে কি করবে? আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। ওই কম্পিটিশান, মনটা যে কম্পিটিশান একটা মন ক্রিয়েট হবে, মন মানে মন মস্তিষ্ক, এটা ক্রিয়েট হবে না, সেটা তোমাকে আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা ভালো কাজ করবে। তো এটা যদি সম্পর্কের ক্ষেত্রে হয়, তাহলে বাবু আমি এটা বলবো, এটা ঠিক নয়। সম্পর্কের মধ্যে পিওরিটি, কমিউনিকেট ক্লিয়ারলি থাকা দরকার। আমি তার সাথে মাইন্ড গেম খেলবো এবং আমি দেখাবো আমি ওর প্রতি ভালোবাসায় গদগদ, এবং ওটা আমার কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু কোনো পিওরিটি নেই, ওটা মাইন্ড গেমই আমি চালাচ্ছি, সেটা কোথাও, বা ইগো দেখাচ্ছি, বা ওকে আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করছি, সম্পর্কের মধ্যে কম্পিটিশন করার চেষ্টা করছি, ও আমাকে ভালোবাসছে আমি তত ভালোবাসি না। বন্ধুরা, এটা চলে না। সম্পর্কের মধ্যে সবসময় হিলিংয়ের দরকার, ব্যালেন্সের দরকার, ঠিক আছে? একে অপরের হাতটাকে এমন চেপে রাখা দরকার, এবং একে অপরের যেন সুখ দুঃখে ওই কাঁধটা যেন আমি সবসময় অ্যাভেলেবেল পাই। সেখানে কোনো মাইন্ড গেম থাকবে না, কম্পিটিটর মনোভাব থাকবে না, সেখানে কোনো ইগো থাকবে না, কন্ট্রোলিং নেচার থাকবে না, এই জিনিসগুলো থাকবে না। আজকে অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল এটা বার্তা দিচ্ছে যে এই 5 অফ সোর্সের যে নেচারটা, 5 অফ সোর্সের, এটা তুমিও হতে পারো, তোমার মানুষটারও হতে পারে, যে কোনো, তোমরা সেটা বুঝে নেবে। তো তোমাদের কোথাও এই যে 5 অফ সোর্সের যে এনার্জিটা, আগে উনি অনেক কিছু করেছেন, দেখিয়েছেন, তুমিও দেখাতে পারো, উনিও দেখাতে পারেন। সম্পর্কের মধ্যে হয়তো সেরকমভাবে রিকাভারি হয়নি, সম্পর্কে স্বাস্থ্যের অবনতি হয়েছিল, সম্পর্কে কোনো এগোনোই নেই, রিকাভারিই নেই, গ্রোথই নেই,
এই জিনিসগুলো চললে তো এক জায়গায় স্টাক হয়ে থাকবে। চেঞ্জ আসবে কি করে? চেঞ্জটা আসবে কি করে? তোমরা ওই জায়গায় যাবে কি করে? সেখানে অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল বলছে, যেটা আমার চ্যানেল হলো, যে এই 5 অফ সোর্সে এনার্জি, এটা তোমরাও হতে পারো এবং তোমার জীবন সংক্রান্ত মানুষ বা ভালোবাসার মানুষও হতে পারেন। তার কোথাও 5 অফ সোর্সে এনার্জিটা ডেথ হচ্ছে, মারাত্মক লেভেলের ছিল, নেগেটিভ এনার্জি। এগুলো কিন্তু নেগেটিভ ডিস্ট্রাক্টেড এনার্জি। পরিষ্কার কথা, এই এনার্জি থাকলে বাবু এগোনো যায় না। ওই 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 রোলার কোস্টারের মতন ঘুরতেই থাকে একই জিনিস। তুমি যদি বিশ্বাস করো তাহলে ধৈর্য রাখো, অপেক্ষা করো। এই যে 5 অফ সোর্সি এনার্জিটা ডেথ হবে এবং একটা তোমার মানুষটা, তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত মানুষ বা ভালোবাসা মানুষটার মধ্যে একটা ট্রান্সফরমেশন লক্ষ্য তুমি করতে পারবে। ট্রান্সফরমেশন মিনস হচ্ছে রূপান্তরকরণ। ডেথ মানে রিবার্থ, মানে ডেথ কার্ডটা পড়া মানে কোনো রিবার্থের দিকে যাওয়া। ডেথ মানে মৃত্যু নয়। এবং তারপরেই কিন্তু কমিউনিকেট ক্লিয়ারলি আসবে। কমিউনিকেশনটা একদম পুরো ক্লিয়ার কমিউনিকেশন। এটাই অ্যাঞ্জেল বলে দিল, তুমি সবটা তোমার কাছে সেই কমিউনিকেশনটা একদম ক্লিয়ার, মানে তুমি ক্লিয়ার একদম মেসেজ, তোমাকে ক্লিয়ার মেসেজই সেন্ড করছেন। দেখো ইউনিভার্স অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, তখন তুমি এটা ভাবতেই পারবে না যে তোমার মানুষটার এতটা রূপান্তরকরণ মানে রূপান্তরকরণ, নটা পরিবর্তন, নটা চেঞ্জ, ট্রান্সফরমেশন দিয়ে যখন মানুষ যায় না, তখন অনেকটা কষ্ট হয়। কারণ একঘেয়েমি একটা জিনিস করে এসেছেন এবং তারপরে দেখছেন যে এই সম্পর্কটা, উনি হয়তো অনেকের সাথে সম্পর্ক করেছেন, আবার হয়তো সেখান থেকে ডিট্যাচ হয়ে গেছেন। এই পর্যায়ে 5 অফ সোর্সে এনার্জিতেই তিনি ছিলেন। তিনি ভেবেছিলেন যে আমি সবাইকে এরকম এনার্জিতে সবাইকে কন্ট্রোল করতে পারবো, সবাইকে আমার আওতায় রাখতে পারবো। কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে হয়তো তোমরা এমন একটা কিছু করছো, তোমরা এমন একটা মানসিকতার মানুষ, বা তোমাদের মধ্যে এমন কিছু অ্যাঞ্জেলিক সত্তা আছে যেটা দিয়ে ওনার মাইন্ডটাই ঘুরে গেছে এবং কোথাও যেন এই 5 অফ সোর্সে এনার্জি থেকে আস্তে আস্তে ওই 5 অফ সোর্সে এনার্জিটা কিন্তু তার ডেথ হবে। আমি পরের কার্ডগুলো যখন ক্ল্যারিফিকেশন করব না, অ্যানালিসিস করব, তখন বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো তখন তার ডেথ হবে, ওই 5 অফ সোর্সে এনার্জিটা পুরোপুরি ডেথ হবে এবং ট্রান্সফরমেশন আসবে ওনার জীবনে। ট্রান্সফরমেশনটা পুরোপুরি কমপ্লিট হবে। ওনার হয়তো অ্যাওয়াকেনিং চলছে, ওকে, এবং পুরোপুরি কমিউনিকেশনটা ক্লিয়ারলি আসবে, একদম ক্লিয়ার মেসেজ। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তার জন্য তোমাদেরকে বিশ্বাস রাখতে বলছি। যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা একটু অপেক্ষা করো, তোমরা তোমাদের কর্মেতে এগিয়ে যাও। এটা তুমিও হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত মানুষ বা ভালোবাসার মানুষও হতে পারে। তোমরা সেটা বুঝে নেবে বন্ধুরা, ঠিক আছে? কার এটা এনার্জি পিক করেছি, মানে ফেমিনাইন না মাস্কুলাইন, তোমরা সেটা বুঝে নেবে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবং তারপরেই উনি নাইট অফ সোর্সদের এনার্জিতে দ্রুত বেগে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে দ্রুত বেগে তোমার কাছে আসবে। এখানে দ্রুত বেগেই আসছে, এখানে সমস্ত বাধা বিপত্তি কাট নয়, এখানে তোমার কাছে দ্রুত বেগে আসবে। দেখো বাইকটা চালিয়ে কীরকম মানুষটা একদম দৌড়ে আসছে, কত স্পিডের মাথায় যে বাইকটা চালাচ্ছে তাই সেই জানে। আর আমরা ট্র্যাডিশনাল ট্যারো ডেকে দেখি যে ঘোড়া ছুটিয়ে মানুষটা আসে সমস্ত বাধা বিপত্তিকে কাটতে। আর এখানে ওই এনার্জিটা ডেথ হয়ে দেখো তার জীবনে ট্রান্সফরমেশন হয়ে পুরোপুরি রূপান্তরকরণ হয়ে সে
একদম বাইক ছুটিয়ে আসবে তোমার কাছে, ওয়েট করতে বলছে। তোমরা যত বেশি সেলফ লাভ জার্নিতে থাকবে, আমার ফেমিনাইন বন্ধুরা হোক, মাস্কুলাইন বন্ধুরা হোক, যত বেশি সেলফ লাভ জার্নিতে থাকবে, যত বেশি নিজেদেরকে গ্রো করতে পারবে, ততই মানুষটা তাড়াতাড়ি ওই 5 অফ সোর্স এনার্জিটা পুরোপুরি একদম ডেথ হয়ে যাবে পুরোপুরিভাবে। এবং একটা নতুন মানুষকে তোমরা দেখতে পাবে, যে কিনা একদম গাড়িটা একেবারে মানে যত স্পিডে আসা যায় তোমার কাছে, তত স্পিডে তোমার কাছে আসবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, বুঝতে পারলাম? কারণ তিনি পূর্বে দেখো 4 অফ পেন্টিকলস, লিমিট বিলিফ সিস্টেমে ছিলেন। ফুলগুলোকে কিরকম চিপে ধরে রয়েছে দেখো বুকের কাছে, হার্ট চক্র কোথাও একটা ব্লক করে রেখেছিলেন, লিমিট বিলিফ সিস্টেমে কিপটামোগিরি করেছেন। বা এটা হতে পারে যে ওনার কাছে মানে হয়তো এটাও হতে পারে যে মানে এটাই আমার মানে তিনি যতটুকু তার কাছে, যদি আমি এটা অর্থকড়ির ক্ষেত্রে বলি, ওনার কাছে যতটুকু অর্থকড়ি আছে, পেন্টাকেলস যত কিছু অর্থকড়ি আছে, সবটা বুকে আগলে রেখে, ঠিক আছে, হয়তো এটা হতে পারে যে তোমাদের হয়তো উনি কি বলবো, লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ, তোমার মানুষটা হয়তো বাইরে থাকে, সেখানে জব করে, জব বিজনেস হোয়াট এভার, সেখান থেকে পেন্টাকেলসগুলোকে বুকে চেপে একদম নিয়ে তোমার কাছে ছুটে আসবে। হতে পারে যে তিনি তোমাকে ফেলে, তোমার ইগো দেখিয়ে, হয়তো তোমরা এমন একটা পজিশনে আছো, তোমরা এমন একটা পজিশন তোমাদের মধ্যে একটা ক্রিয়েট হয়েছে যে তোমরা এমন একটা পোস্টে আছো, বা তোমরা হয়তো ওনার থেকে তোমরা এখন একটা জায়গা এমন তৈরি করেছো, এবং তিনি ভেবেছেন যে আমি ওরকম একটা তোমার থেকেও কম্পিটিশন করে একটা হাই লেভেল পোস্ট তৈরি করব, এবং আমি ওটা একটা ইগোর কারণেই আসে, ওটা একটা প্রকৃত ভালোবাসা থেকে আসে না, ওটা একটা ইগোর কারণে সৃষ্টি হয়, যার ফলে তোমাকে ছেড়ে সে চলে গেছিল, ইগো দেখিয়ে চলে গেছিল। কিন্তু যখন তার মধ্যে ট্রান্সফরমেশন আসবে, পুরোপুরি রূপান্তরকরণ আসবে, তখন 5 অফ সোর্সটা পুরোপুরি ডেথ হবে। এবং যতটুকু তার পেন্টাকেলস তিনি জোগাড় করতে পেরেছেন, সবটা বুকে করে আগলে তিনি তোমার কাছে গাড়ি একদম স্টার্ট করে একদম তীব্র গতিতে তোমার কাছে আসবে। এবং কেন 6 অফ সোর্স, ট্রাভেল করে আসবেন। আমি বললাম না তোমাদের হয়তো সম্পর্কটা লং ডিস্টেন্স, ট্রাভেল করে আসবেন, কারণ উনি জানেন যে তোমার কাছে গেলে শান্তি শান্তি আর শান্তি, পিস একটা সম্পর্কের মধ্যে। এবং দেখো নিউ স্টার্ট করবেন, এস অফ কাপস। তোমরা হচ্ছ একদম সেই ঝিনুকের মধ্যে মুক্ত থাকে না, তোমরা হচ্ছ তার কাছে মুক্তোর মতো উজ্জ্বল। ঝিনুকের ভেতরে লুকানো একটা মুক্ত রয়েছে, ঠিক আছে? তোমাদেরকে এই রূপেই উনি দেখছেন, খুব প্রিসিয়াস। তখন তোমরা খুব যত দিন যাবে তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো বন্ধুরা, তত তোমরা হয়ে উঠবে তার কাছে খুব প্রিসিয়াস, খুব মূল্যবান, যেটা তিনি আর হারাতে চাইবেন না। এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ওই 5 অফ সোর্স এনার্জিতে, ওই ইগো থেকেই করেছেন, ইগো থেকেই তো সব কিছু ক্রিয়েট হয়। তখন একটা নতুন কি করবেন, স্টার্টিং করবেন, ওকে? এবং নাইট অফ
ভ্যান্স তার পেছনেই রয়েছে, নাইট অফ ভ্যান্স। ইম্পালসিভলি মানে উনি একেবারে খুব প্যাশনেটলি তাড়াতাড়ি তোমার কাছে আসবেন। ইম্পালসিভ এনার্জি, তাড়াতাড়ি কতক্ষণে যেতে পারি। বা এটা হয়তো অতীতে এরকম তোমাদের মধ্যে সম্পর্কটা একটা ছিল, একটা ইম্পালসিভ, উনি হয়তো মানে এটা তো তোমার মানে অবশ্যই অ্যাকশনের কার্ড, ভ্যান্সের কার্ড। অ্যাকশন তো তখন তো তিনি নেবেনই। বা অতীতে এরকম হয়েছে যে উনি এসেছেন আর গেছেন, দ্রুত এসেছেন আর গেছেন, ঠিকভাবে ওই জিনিসটা গড়েই ওঠেনি, কিন্তু এখন সেটা আর হবে না, উনি অ্যাকশন নেবেন। ওকে, এবং নতুন একটা শুরু করবেন, কারণ তোমরাই হচ্ছে ওনার শান্তি। ট্রাভেল করে হয়তো উনি আসবেন, ঠিক আছে? লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এটা তোমার, লং ডিস্টেন্স রিলেশনশিপই এটা দেখাচ্ছে। এবার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে দেখবে কোনো সম্পর্কের মধ্যে যদি এরকমটা হয় না যে আমার যদি ফেমিনাইন পার্সন যদি একটু হাই পোস্টে চাকরি করলো বা সে তার পজিশন হয়তো একটু হাই লেভেলই হলো, বা তার মানুষটার মাস্কুলাইনের যদি পোস্টটা তার থেকে একটু মানে কম হলো, বা তার টাকা কড়ি ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে যদি মানে তার যদি মনে করো একটু একটু মানে ফেমিনাইন এনার্জি থেকে একটু কম, প্রকৃত ভালোবাসা, ডিপ ডাউন লাভ, ঠিক আছে, ঈশ্বর প্রদত্ত ভালোবাসা যেখানে থাকবে বাবু, সেখানে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আমার কাছে যদি কমও পেন্টেকাস, কম যদি অর্থকড়িও থাকে, আমরা একে অপরের সহযোগিতায় হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হার্ডওয়ার্ক করে স্ট্রাগল করে ওই জায়গায় পৌঁছে যাব। যদি প্রকৃত ডিপ ডাউন ভালোবাসা থাকে, ঈশ্বর প্রদত্ত, তাহলে এইগুলো ম্যাটার করে না, জাত পাত অর্থ করি। হয়তো তিনি ওটাই ভাবতেন, ওটাই তিনি মনে করতেন, হয়তো তিনি এটাও মানে তাই কথা বলছে যে স্ট্যাটাসের কথা তিনি চিন্তা করতেন, বাবা তার তো অনেক, সে তো বিশাল একটা এস্টাবলিশ। এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত মানুষও হতে পারে। যদি এই পর্যায়ে আমি তোমাদেরকে এই জায়গাটা যদি তুলে ধরি, তাহলে হয়তো তুমি কিংবা তোমার মানুষটা মনে করতো না ওর সাথে আমার স্ট্যাটাসের ম্যাচ হচ্ছে না, বাবা ও কত ফর্সা, আমি কত কালো, বা ও কত সুন্দর দেখতে, আমি এগুলো ম্যাটার করে না বন্ধুরা, একদমই না। ও এত টাকা পাচ্ছে, মাস গেলে আমি এরকম পাচ্ছি, ওর সাথে কি আমার ফাইন্যান্সিয়ালি কি মানে ব্যালেন্স হবে, মানে ম্যাচ খাচ্ছে, তা তো নয়, ঠিক আছে? ও একটা কীরকম ভালো একটা জায়গা থেকে, ভালো ওর কত একটা নেম ফেম আছে, আমার তো সেরকম কিছুই নেই। এগুলো সমস্ত কিছু না একটা ইগো থেকে আসে, সেগুলো না প্রকৃত ভালোবাসা নয় বন্ধুরা। সেগুলো করেও কিন্তু আলটিমেটলি সম্পর্কের উন্নতি হয় না, বরং সম্পর্কটার মধ্যে বার ভাঙন, সম্পর্কটা এগোয় না, স্টাক হয়ে থাকে, রোলার কোস্টারের মতো শুধু ঘুরতে থাকে। সম্পর্কটার মধ্যে কোনো মিষ্টতা তৈরি হয় না, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, সবাই ইনভলভমেন্ট হয়ে যায়। সেই জন্য তোমার মানুষটার 5 অফ সোর্সের এনার্জিটা ডেথ হচ্ছে, তার ট্রান্সফরমেশন হবে। তোমরা একটু ওয়েট করো, মহামান্য অ্যাঞ্জেল বলছে যদি তুমি বিশ্বাস রাখো, ঠিক আছে, তাহলে দেখবে একদম ওখান থেকে কমিউনিকেট ক্লিয়ারলি আসবে, উনি তোমাদের দিকেই আসবেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? নাইট অফ সোর্সে এনার্জিতে উনি আসবেন। জানেন যে এত বেশি কম্পিটিশান করতে করতে জীবনটা তার যেন কোথাও অশান্তিময় হয়ে উঠেছে, তোমরাই যে ওনার শান্তি, সেটা উনি বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরো, তোমরা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাও বন্ধুরা। প্রকৃত ভালোবাসা যেখানে থাকবে না,
যেখানে ইউনিভার্স দ্বারা গাইডেড ভালোবাসা, সেখানে এগুলো ম্যাটার করে না। ওকে, চলো এবার পরের আমিতে চলে যাই। ওকে চলো, একটু কাঠগুলো এটা হচ্ছে না, এটা দাঁড়াও। আর তোমাদেরকে খুব তখন দেখো, তোমাদেরকে কিন্তু মানে এসব কাপস নতুন একটা শুরু করবে, তোমাদেরকে খুব যত দিন যাবে না, যত তার ওই 5 অফ সোর্সে এনার্জিটা, ঠিক আছে বন্ধুরা, ডেথ হয়ে যাবে, পুরোপুরি ট্রান্সফরমেশন ঘটে যাবে, তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, তখন তো মানে তিনি বুঝতে পারবেন যে তোমরা হচ্ছ তার জীবনে একটা মুক্ত, খুব প্রেসিয়াস, খুব মূল্যবান। ঝিনুকের ভেতরে তো মুক্ত থাকে, তো তো ওইটা মানে কতটা সংরক্ষিত, কতটা প্রিসিয়াস। আমরা যদি খুব প্রিসিয়াস জিনিসপত্রগুলোকেই খুব যত্নে আগলে রাখার চেষ্টা করি, তো তাই তো করি, তো তোমার মানুষটা তাই করবে, দেখে নিও তোমরা। এটা মহামান্য অ্যাঞ্জেল বলছেন। ইমপ্রুভিং হেলথ, সেটাকে ক্ল্যারিফিকেশন করেছে দ্য হাই প্রিস্টেস। দেখো, ইমপ্রুভিং হেলথ হতে পারে তোমরা, এটা সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি যে তোমরা আগে তোমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতে না, খুব কান্নাকাটি করতে, কষ্ট পেতে, দুঃখ পেতে, যন্ত্রণা পেতে, তোমরা এই করতে 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 তোমাদের ফিজিক্যালি, মেন্টালি পুরোপুরি একেবারে শারীরিক অবনতি হয়েছে। শারীরিক অবনতি তো হয়েছে, মানসিকভাবেও যেন অবনতি হয়েছে, ঠিক আছে? তখন তোমরা কিন্তু এতটাও উইজডম, জ্ঞানী ছিলে না, এতটাও তোমরা ম্যাচুরিটি ছিলে না আগে, পূর্বের কথা বলছি। কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে তুমিও হতে পারো বা তোমার মানুষটাও হতে পারে। মহামান্য অ্যাঞ্জেল বলছে হাই প্রিস্টেস, তোমরা এখন হাই ভাইব্রেশনে আছো, তোমরা দিনে দিনে রহস্যময়ী হয়ে উঠছো, তোমাদের মধ্যে অনেক জ্ঞান উপলব্ধি হচ্ছে, তোমরা অনেক জ্ঞানী হয়ে উঠছো। মানুষটা দেখেছো, এই মেয়েটা চাঁদটাকে কীরকম কোলের মধ্যে নিয়ে রেখেছে। তোমরা এখন শিখে গেছো কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়। আমরা আর কাঁদবো না, আমরা দুঃখ পাবো না, কষ্ট পাবো না। সে যদি আসার হয় সে নিজে আসবে, আমরা যাব না। এই জ্ঞানটা তোমরা উপলব্ধি করতে পেরেছো, তোমরা যেটা আগে পারোনি, যার জন্য রাতের পর রাত, দিনের পর দিন শুধু কেঁদেছো, খাওয়া দাওয়া করনি, দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছো, মানসিক দিক দিয়ে বিধ্বস্ত, শারীরিক দিক দিয়ে বিধ্বস্ত হয়েছো। আজকে মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমাদের এবার নিজেদের যেমন স্বাস্থ্যের উন্নতি হবে, তোমরা এখন নিজেদেরকে খেয়াল রাখছো, তোমরা কিন্তু অনেক জ্ঞান উপলব্ধি করেছো এই সম্পর্কটার থেকে, এবং তোমাদের স্বাস্থ্যের উন্নতি হবে, এবং তোমরা সেই ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। যে আমরা আর অনেক জ্ঞান উপলব্ধি করছো, হাই প্রিস্টেস, তোমরা এখন হাই ভাইব্রেশনে আছো। তোমার মানুষটা, মানে এটা মহামান্য অ্যাঞ্জেল বলছে, তোমার মানুষটা হয়তো তোমাকে একটা হাই ভাইব্রেশনে মুডে দেখছে, যে তোমরা আগের থেকে ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো, তোমরা কষ্ট দুঃখ পাও না, তোমরা আর কান্নাকাটি করো না, তোমরা সেই ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় তোমরা সবটা জেনে গেছো, তোমরা লজিক প্র্যাকটিক্যালি সব কিছু বুঝতে পেরে গেছো, তোমাদের মধ্যে অনেক নলেজ বেড়েছে, তোমাদের অনেক জ্ঞান হয়েছে, তোমরা আরও ম্যাচুয়ার্ড পারসন হয়েছো, যেটা তোমার মানুষটা আগে ভেবেছিল খুব ইম্যাচুয়েড, ওই জন্য খুব কান্নাকাটি করে। তোমরা এখন আর ভালোবাসার সম্মানের ভিক্ষা চাও না, তোমরা সব কিছু এখন শিখে গেছো। তোমরা এখন তোমাদেরকে
ওনারা দেখছেন তোমরা খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান, হাই প্রিস্টেস, হাই ভাইব্রেশন। এটা এনার্জি বেসিস রিডিং। এখানে মহিলার ছবি আছে মানে যে ফেমিনাইন পার্সনে হবে তা কিন্তু নয়। এটা এনার্জি বেসিস, যার সাথে যেটা মিলবে সেটা বুঝে নেবে। তো তোমাদের স্বাস্থ্যের যেমন উন্নতি হবে, ঠিক আছে, স্বাস্থ্যের যেমন উন্নতি হবে, সম্পর্কটার মধ্যেও উন্নতি হবে। তোমরা যত সেলফ লাভ জার্নিতে থাকবে, হাই ভাইব্রেশন মুডে থাকবে, তত তাড়াতাড়ি কী হবে, রিকাভারি হবে, তত তাড়াতাড়ি সম্পর্কের রিকাভারি হবে। তোমরাও রিকাভারি করে উঠবে। হয়তো এটাও হতে পারে দীর্ঘকাল ধরে তোমরা শারীরিক অসুস্থতাতে আছো, অন্য কিছু কারণবশত এমনি তোমাদের শারীরিক অসুস্থতা, ভেঙে পড়েছো, মন ভেঙে গেছে যে আমি সুস্থ হতে পারবো না, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা সুস্থ হবে, তোমরা সুস্থ হয়ে উঠবে ক্রমশ, এবং তোমরা রিকাভারি করে নেবে, কোনো অসুস্থতার থেকে রিকাভারি করে নেবে, মহামান্য অ্যাঞ্জেল বলছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি বা নিজেদের শারীরিক অসুস্থতাতে ভুগছিলে সেখান থেকে তোমরা রিকাভারি করছো, ইমপ্রুভিং হেলথ, স্বাস্থ্যের উন্নতি হবে, সম্পর্কেরও স্বাস্থ্যের উন্নতি হবে। রিকাভারি কার্ডটা পরে এসছে, তোমাদেরকে তো অ্যানালিসিস করে দিলাম, এবং সেটাকে ক্ল্যারিফিকেশন করেছে 2 অফ কাপস। ডেফিনেটলি সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, ডেফিনেটলি রিকাভারি করছো, সম্পর্কটা রিকাভারি করছে। হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো, তলানিতে এসে পৌঁছে গেছিলো যেখান থেকে আর কিছু করার ছিল না, সেখান থেকে রিকাভারি আসছে, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, কারণ তোমার মানুষটার ট্রান্সফরমেশন চলছে, অ্যাওয়াকেনিং চলছে। কারণ 5 অফ সোর্সি এনার্জিটা ডেথ হয়ে যাবে, তোমরা একটু ওয়েট করো, যদি তুমি বিশ্বাস রাখো, বি পজিটিভ মাইন্ডে থাকো, এটাই আমি বলবো। 2 অফ কাপসে এনার্জিতেই আসবেন, উনি আসবেন তোমাদের কাছে। কেন? কারণ এই সম্পর্কটা এরকম সম্পর্ক নয়, এই সম্পর্কটার মধ্যে খুব গভীরতা তিনি লক্ষ্য করেছেন, যেটা তিনি আগে করেননি, কারণ আগে তিনি 5 অফ সোর্সে এনার্জিতে ছিলেন। যত দিন যাবে ট্রান্সফরমেশন হবে, অ্যাওয়াকেনিং হবে। তোমরা 1-2 হয়তো এখানে টুইন ফ্লেমও থাকতে পারো, ঠিক আছে, টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো। যখন তোমার মানুষটা অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, ট্রান্সফরমেশনটা হয়ে যাবে, তখনই তোমাদের কাছে উনি তার ভালোবাসার কাপটা তোমাদের কাছে নিয়ে আসবেন, তোমাকে যেতে হবে না। সম্পর্কটা একেবারে রিকাভারি হয়ে যাবে, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে। 2 অফ কাপসে এনার্জিতে আসবেন এবং তোমাকেই কাপটা, ভালোবাসার কাপটা তোমাকে প্রদান করবেন। উনি বুঝতে পেরে যাবেন যে এই সম্পর্কটা কিন্তু এরকম সম্পর্ক নয়, বিশাল গভীর ডিপ ডাউন একটা সম্পর্ক। বুঝতে পেরেছ? ঈশ্বর প্রদত্ত একটা সম্পর্ক। ঈশ্বর ব্লেসিংস আছে এই সম্পর্কের মধ্যে, মহামান্য অ্যাঞ্জেল তো দেখিয়ে দিলেন। বোঝাতে পারলাম? 2 অফ কাপস, উনিই আসবেন। ওই বাইকে চড়ে, লং ট্রাভেল করেও, ফ্লাইটে চড়েও, লং ট্রাভেল করেও তোমার কাছে আসবে। তোমরাই হচ্ছে ওনার শান্তি, তোমরাই হচ্ছে ওনার সব। তখন যত দিন যাবে তোমরা ওনার কাছে ওই যে একদম মূল্যবান, ওনার জীবনে তুমি আগলে রাখবেন, যেরকমভাবে আমরা প্রিসিয়াস জিনিসগুলোকে আগলে রাখি সেরকম। ওকে, চলো নেক্সট। আচ্ছা, সাকসেস কার্ডটা 9 অফ পেন্টিকলস। আমি বলছি না, তোমরা এখন 9 অফ পেন্টিকলসের এনার্জিতে অলরেডি চলে এসছো। তোমাদের মধ্যে অ্যাওয়াকেনিং কমপ্লিট বন্ধুরা। তোমার মানুষটার জীবনে অ্যাওয়াকেনিং চলছে, ট্রান্সফরমেশন চলছে। তোমাদের জীবনে ট্রান্সফরমেশন, বিশাল বড় ট্রান্সফরমেশন উনি লক্ষ্য করছেন। এবং তোমরা যত বেশি সেলফ লাভ জার্নিতে থাকবে, সেলফ ফোকাসড, সেলফ ডিপেন্ডেন্ট, স্বতঃস্ফূর্তভাবে তোমরা যদি থাকবে, তোমরা ওই জন্য নিজেরা কিছু করো। যদি অলরেডি যারা এই পর্যায়ে চলে এসেছো, তাহলে তোমরা সাকসেস পাচ্ছ।
সম্পর্কের ক্ষেত্রেও পাচ্ছ, কর্মক্ষেত্রেও পাচ্ছ একদম। যদি এডুকেশন ক্ষেত্রেও বলি যে তোমাদের মনে হচ্ছিল আমাদের আর এডুকেশনের ক্ষেত্রে কোনো কিছু হবে না, ঠিক আছে, আমরা আর মানে কারণ হয়তো হতে পারে যে শারীরিক অসুস্থতার জন্য তোমরা দীর্ঘদিন এডুকেশন থেকে বিচ্ছিন্ন, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা ওখান থেকে রিকাভারি করবে, শারীরিক সুস্থতা আসবে। তোমরা যদি কোনো আবারও তোমরা যদি স্টার্ট করো, ঠিক আছে, আবারও তোমরা যদি স্টার্ট করো, যদি মনে করো স্টার্ট করো, তাহলে তোমরা এডুকেশন পারপাস থেকেও সাকসেস পাবে, কর্মক্ষেত্রে থেকেও সাকসেস পাবে। তোমরা যদি কোনো কিছু করছো, ঠিক আছে, অবধারিত সাকসেস পাবে। তোমরা তোমাদের দিকে এগিয়ে যাও বন্ধুরা। এবং সম্পর্কেও স্বাস্থ্যের উন্নতি দেখিয়ে দিল। তোমরা এই জার্নিতে থাকো। 9 অফ পেন্টিকলস মহামান্য অ্যাঞ্জেল বলছেন তোমরা এই জার্নিতে থাকো, এই জার্নিতে তোমরা থাকো বন্ধুরা। মানুষটা নিজে আসবে। যত তোমরা নিজেদের প্রতি খেয়াল রাখবে, সেলফ গ্রোথে রাখবে, ঠিক আছে, নিজেদের প্রতি ফোকাস করতে পারবে। যারা অলরেডি চলে এসছো মানে তাদের জীবনে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, ট্রান্সফরমেশন হয়ে গেছে। তাই জন্যই তোমরা সেলফ লাভ জার্নিতে আসতে পেরেছো। যারা আসতে চলেছো, এখনও আসোনি, আসো বন্ধুরা, আসো। তোমাদের কর্মক্ষেত্রেও তোমরা সাকসেস পাবে, ঠিক আছে, অবশ্যই সাকসেস পাবে তোমরা কর্মক্ষেত্রে। আবার শুরু করো, সেটাতে রিকাভারি করার জন্য তোমরা হার্ডওয়ার্ক করো। নিজেদেরকে খেয়াল রেখে, যত্ন রেখে, কাজের প্রতি ফোকাস রেখে হার্ডওয়ার্ক করো বন্ধুরা। কোনো দিকে মন দেওয়ার দরকার নেই। মানুষটা আসার হলে সে আসবে, এবং আসবে সে। মহামান্য অ্যাঞ্জেল তো দেখিয়েই দিলেন, মহামান্য অ্যাঞ্জেল তো দেখিয়েই দিলেন সে আসবে। তোমরা এই অবস্থাতে, এই জার্নিতে থাকো। কান্নাকাটি করার কিচ্ছু দরকার নেই। ইমোশনসটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে। অনেক তোমরা জ্ঞানী হয়েছো, অনেক ম্যাচিওর হয়েছো। তোমাকে সেটা দেখছেন উনি। তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে। সেটা তিনি যত দিন বাই ডে আরও বুঝতে পারবেন, আরও দেখতে পাবেন, তত বেশি তার ওই 5 অফ সোর্সে এনার্জিটা ধীরে ধীরে ডেথ হবে। তোমাদের দিকে আসবেন। শান্তি, তোমরাই হচ্ছে ওনার শান্তি, ঠিক আছে। 9 অফ পেন্টিকলসের জার্নিতে থাকো। সাকসেস একদম অবধারিত আসবে, সফলতা আসবে, কর্মক্ষেত্রেও আসবে, সম্পর্কের ক্ষেত্রেও আসবে, যে কোনো ক্ষেত্রে আসবে। তোমরা এই জার্নিতে থাকো। তুমি থাকতে পারো, তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে। ওকে বন্ধুরা, লাস্ট কার্ড, হেল্পফুল পিপল, দ্য স্টার। দ্য স্টার, দেখো এটা মহামান্য অ্যাঞ্জেল বলছে যে তোমরা এখন স্টারের পর্যায়ে এসেছো। স্টার মানে কি? নেম ফেম, ঠিক আছে, নেম ফেম, নাম হচ্ছে তোমরা এখন স্টারের এনার্জিতে আছো। স্টারের এনার্জিতে, স্টারের এনার্জিতে, দ্য স্টার। তোমরা এমন কিছু করছো, ওই যে তোমাদেরকে বললাম না যে তোমরা এখন স্টারের এনার্জিতে কিন্তু চলে এসছো। তো তোমাদেরকে এখন তোমার মানুষটা স্টারের এনার্জিতে দেখতে পাচ্ছেন। তো যে তোমরা, তোমাদের এখন কত পপুলারিটি, তোমাদের এখন কত নাম হয়েছে, ঠিক আছে, নাম, যশ, খ্যাতি, তোমরা ভালোবাসা, রেসপেক্ট সব কিছুই পাচ্ছ। যত বেশি এই এনার্জিতে থাকবে 9 অফ পেন্টিকলস, তত কিন্তু স্টারের এনার্জিতেই তোমরা যাবে, এবং সাকসেস তো পাচ্ছই, দেখিয়েই দিচ্ছে, ঠিক আছে। তো হেল্পফুল পিপল মানে যে তোমাদের মানে, বা এটা হতে পারে তোমরা যদি স্টারের এনার্জিতে যেতে চাও, স্টারের এনার্জিতে যদি, আচ্ছা, আর একটা আমার চ্যানেল হলো যে তোমরা এখন কিন্তু খুব, তোমরা এমন কিছু করছো
যে তোমরা কিন্তু ধীরে ধীরে মানুষের মানে এমন কিছু হয়তো তোমরা করছো যেখানে তোমাদের পপুলারিটি বাড়ছে, মানে হতে পারে তোমরা মানুষের জন্য সাহায্যকারীর কোনো কিছু কাজকর্ম করছো, তোমাদের দ্বারা তারা উপকৃত হচ্ছে, হেল্প পাচ্ছে। আমি আরও একটু ক্ল্যারিফিকেশন নেব, দাঁড়াও। থ্যাংক ইউ, প্লিজ হেল্পফুল পিপল, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ হেল্পফুল পিপল, প্লিজ ক্ল্যারিফাই হেল্পফুল পিপল, প্লিজ ক্ল্যারিফাই হেল্পফুল পিপল। আমি একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই বন্ধুরা, দাঁড়াও। আচ্ছা 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 আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস, আচ্ছা বটম ডেকে পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, ওকে। আচ্ছা এবারে আমার একটু ডাউট হচ্ছিল বন্ধুরা, ওকে আমি বুঝে গেছি। দেখো, দ্য স্টার, হেল্পফুল পিপলকে দুটো কার্ড ক্ল্যারিফিকেশান, আমি তো এই এখন একটা ক্ল্যারিফিকেশান নিলাম। দ্য টাওয়ার হেল্পফুল পিপলকে ক্ল্যারিফিকেশান করেছে দুটো কার্ড, একটা দ্য স্টার, ভালো করে বুঝবে, আর দ্য টাওয়ার। হতে পারে যে তোমার মানুষটা, তুমিও হতে পারো, তোমার মানুষটা হতে পারে, তোমরা এমন একটা জায়গায় গেছো, স্টারের এনার্জিতে গেছো, তোমার মানুষটা আগে চাইলেই তোমাকে উনি কন্ট্রোল করতে পারতেন, তোমাকে চাইলেই উনি যখন আমার ইচ্ছা হবে তখনই আমি তার সাথে যোগাযোগ করতে পারবো, যখনই আমার প্রয়োজন হবে তখনই আমি ওকে ডেকে পাঠাবো, দেখা করব, আবার যখন আমার দরকার নেই, ঠিক আছে, জাস্ট অন অফ সিচুয়েশন উনি করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে মহামান্য অ্যাঞ্জেল বলছেন যে তোমরা তো এখন স্টারের এনার্জিতে চলে গেছো, ভালো করে বুঝবে, তোমরা এখন স্টারের এনার্জিতে চলে গেছো। তোমার মানুষটা চাইলেই তোমার কাছে পৌঁছাতে পারছে না, কারণ আমরা আকাশের তারাকে কখনোই ছুঁতে পারি না, ওই জায়গায় আমরা পৌঁছাতে পারি না, যার জন্য, বা এটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, যে তুমি কিংবা তোমার মানুষটা কোনো জব পারপাসে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রের জন্য হোক, মানে যাই হোক, এডুকেশন পারপাসের জন্য হোক, তোমরা অনেক দূরে চলে গেছো সেখানে, তাই জন্য তোমাদের সম্পর্কের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট এসছে, টাওয়ার মোমেন্ট একটা এসছে। এই টাওয়ার মোমেন্টটাকে কিভাবে কাটানো যায় মহামান্য অ্যাঞ্জেল বলছে, তার জন্য কোনো সুপরামর্শদাতার কাছে হেল্প চাইতে বলছেন। হতে পারে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, যে এই সম্পর্কটা কিভাবে রিকাভারি করা যায়, এই সম্পর্কটা কিভাবে সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি করা যায়, কিভাবে রিকাভারি করা যায়, কিভাবে টাওয়ার মোমেন্টটাকে কাটানো যায়, যে সম্পর্কটার মধ্যে একটা বিশাল হয়তো বিচ্ছেদ, টাওয়ার ঘটে গেছে, সেখানে সেটা কিভাবে কাটিয়ে উঠে সেই সম্পর্কটার মধ্যে একটা রিকাভারি করা যায়, সাকসেস পাওয়া যায়, বা সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি করা যায়। তাহলে যা বলছে মহামান্য এঞ্জেল, যে কোনো সুপরামর্শদাতা যে প্রকৃতই সাহায্য করতে পারবে এমন কোনো মানুষের কাছে হেল্প চাওয়ার জন্য উনি বলছেন। সেটা হতে পারে অ্যাজ আ হিলার যারা কাজ করে, ট্যারো রিডারদের কাছে তোমরা হেল্প চাইতে পারো, তোমরা কোনো জ্ঞানীগুণী মানুষদের কাছে হেল্প চাইতে পারো, ঠিক আছে, যারা খুব নলেজেবল, যারা উইজডম, ঠিক আছে,
এবং কোনো অ্যাস্ট্রোলজারের কাছে তোমরা হেল্প চাইতে পারো, পজিশন দেখতে পারো যে এখন কীরকম পজিশন, কতদিনে ঠিক হতে পারে, কতদিনে সব কিছু সব ঠিকঠাক হয়ে আবার সম্পর্কটার মধ্যে সেই একটা চার্ম আসতে পারবে। ঠিক আছে, সবটা তোমরা ওই হেল্পফুল পিপলের কাছে গিয়েই জানতে পারবে। এটাও মহামান্য অ্যাঞ্জেল উনি বলছেন। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? যে কোনো পারপাসের জন্য, হয়তো তোমার মানুষটা বা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারো জবের পারপাসে তোমার থেকে অনেক দূরে চলে গেছেন, সম্পর্কটার মধ্যে টাওয়ার মোমেন্ট চলে এসছে, সম্পর্কটার মধ্যে প্রায় শেষের দিকে, কিন্তু আবার মানে সম্পর্কটা, কারণ পেজ অফ ওয়ান্ডস মানে হচ্ছে নতুন একটা শুরু করতে চাইছেন। পেজ বটম ডেকে পেজ অফ ওয়ান্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম। পেজ অফ ওয়ান্ডস মানুষটা দেখো, ওয়ান্ডসটাকে কিন্তু আবার কিন্তু প্যাশনেটলি তিনি তোমার সাথে শুরু করতে চাইছেন, স্টার্ট করতে চাইছেন, কিন্তু সেটা কিভাবে করবেন? সুপরামর্শদাতার কাছে গাইডেন্স, সাহায্য চাইতে বলছেন মহামান্য অ্যাঞ্জেল। এবং ডেফিনেটলি যদি তোমরা এটা করতে পারো, তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে আবার 2 অফ তোমরা কাপসে এনার্জিতে আসবে, সম্পর্কটার মধ্যে সাকসেস আসবে, সম্পর্কটার মধ্যে রিকাভারি করবে, সম্পর্কটা স্বাস্থ্যের উন্নতি হবে। তোমরা যদি সেলফ লাভ জার্নিতে থাকো, হাই ভাইব্রেশন জার্নিতে থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো, তোমরা নিজেদেরকে নিজেরা গ্রো করতে থাকো, দেখবে ওই নাইট অফ সোর্সটা দেখিয়েছিলাম, উনি তোমাদের কাছে একদম ছুটে আসবেন। 2 অফ কাপস, উনি তখন বুঝেই যাবেন, তখন তিনি বুঝেই যাবেন, কারণ তখন তার কি হবে, 5 অফ সোর্সে এনার্জিটা পুরোপুরি ডেথ হবে, 5 অফ সোর্সে এনার্জিটা পুরোপুরি ডেথ হয়ে যাবে, 5 অফ সোর্সে এনার্জিটা পুরোপুরি ডেথ হবে, নতুন একটা ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ মানুষকে তুমি দেখতে পাবে। তারপরেই তিনি 2 অফ কাপসে এনার্জিতে আসবেন। তখন তোমরা ধীরে ধীরে তার জীবনে প্রিসিয়াস হয়ে উঠবে। ঝিনুকের ভিতরে যেরকম মুক্তটা দেখালাম, এস অফ কাপস দেখতে পেলে তো, তোমরা ততটাই প্রিসিয়াস হয়ে উঠবে এবং তিনি নতুন একটা শুরুয়াত করতে চাইবেন অবশ্যই, কারণ তিনি প্যাশনেটলি তিনি নতুন শুরু করবেন। আজকে তোমাদের সম্পর্কটার মধ্যে টাওয়ার মোমেন্ট চলে এসছে, দূরত্ব চলে এসছে, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে ওয়েট, এই সব কিছুই ঘটনা ঘটবে। তোমার মানুষটার যখন ট্রান্সফরমেশন হয়ে যাবে, পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট, একদম রূপান্তরকরণ মানুষে পরিণত হবে, 5 অফ সোর্সে এনার্জিটা পুরোপুরি ডেথ হয়ে যাবে। তার জন্য একটু ওয়েট করো। যদি তুমি বিশ্বাস রাখো মহামান্য অ্যাঞ্জেলের ওপর, তাহলে তোমরা দেখো এই জিনিসগুলোই, ঘটনাগুলো ঘটবে। একটু ওয়েট করো বাবু, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর একটা বিষয় হচ্ছে, তখন দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তোমরা হাই ভাইব্রেশন মুডে থাকো, তোমরা আরও নলেজ বাড়াও, তোমরা আরও জ্ঞান উপলব্ধি করো, তোমরা নিজেদের প্রতি খেয়াল রাখো, তোমরা যা কিছু যেটা করছো সেটার দিকে ফোকাস করো। তোমরা যদি এডুকেশনালি যদি মানে কোনো কিছু করতে চাইছো সেটার দিকে এগোও। তোমরা যদি কোনো কাজ করছো, এমন কিছু করছো, তাহলে একদম সেটার দিকে এগিয়ে যাও। মানুষের হয়ে যদি তোমরা কিছু কাজ করছো, তাহলে সেটাও কিন্তু করে যাও। ইউনিভার্সের থেকে তোমরা ব্লেসিংস পাবে। হয়তো এমনও কিছু করছো তোমরা যেখান থেকে তোমরা স্টারের এনার্জিতে এসছো, স্টার, নেম, ফেম, পপুলারিটি তোমাদের বাড়ছে ধীরে ধীরে। তোমরা তোমাদের কাজকর্ম করে যাও, যখন মানুষটার সময় হবে ঠিক সময়েই চলে আসবে, ডিভাইন টাইমেই চলে আসবে। মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, ট্রান্সফরমেশন চলছে। অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, ট্রান্সফরমেশন পুরোপুরি রূপান্তরকরণ হবে এবং তিনি আসবেন তোমাদের কাছে।
এই সম্পর্কটা ডিভাইন গাইডেড। অ্যাঞ্জেল এত ভালো ভালো মেসেজ দিয়ে দিল বন্ধুরা, আর কিছু বলার আছে এরপরে? তোমরা সবটা বুঝে গেছো, সবটা জেনে গেছো, ঠিক আছে? তাহলে তোমাদের কেমন লাগলো আজকের অ্যাঞ্জেলের, রবিবারের সকালের অ্যাঞ্জেলের বার্তা অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা। যদি এতটুকুও ভালো লাগে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তোমরা বন্ধুরা এগিয়ে যাও, ঠিক আছে? তোমরা তোমাদের দিকে এগিয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। আগামী দিনে দেখবে এই জিনিসগুলোই, ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে বন্ধুরা? মেডিটেশন করো। ওকে বন্ধুরা, তাহলে এখনকার মতন আমি শেষ করছি, এন্ড করছি এই পর্ব। নেক্সট আবারও চলে আসবো পরের পর্ব নিয়ে। ততক্ষণের জন্য একটু বিরতি নিয়ে নিই, ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো, সুস্থ থেকো, রিডিং দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, টাটা।